কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার শিকদার জাবির হোসেন এবং বরিশালের বিএম কলেজে আছেন রিপোর্টার অপূর্ব অপু। শুরুতেই যাচ্ছি জাবিরের কাছে। ফনা তুলে সৈকতে আশ্রয় পড়ছে বড় বড় ঢেউ। প্রকৃতিও আজ বলে দিচ্ছে পহেলা বৈশাখ। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। দেশের দ্বিতীয় বৃহৎ এই সমুদ্র সৈকতে প্রতি বছরই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটকরা বর্ষবরণের জন্য এখানে ছুটে আসেন। তবে এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটকই কিন্তু সৈকতে গা ভাসাচ্ছেন, সৈকতের সমুদ্র স্নান করছেন। তবে প্রখর রোদের কারণে, তীব্র রোদের কারণে এখন কিন্তু অনেক পর্যটকই হোটেলে ফিরে গেছে এবং রুমে ফিরে গেছে। তো সে কারণে কিন্তু পর্যটকের উপচে পড়া ভিড় আমরা এই মুহূর্তে দেখাতে পারছি না। তবে আমরা সকালে যেটি দেখেছি, এখানে পর্যটকের উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি এবং বিকেলের দিকেও কিন্তু সেই ভিড় আবার আমরা লক্ষ্য করব। সেটি কিন্তু এখানকার স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে যারা রয়েছেন তারা কিন্তু বালিয়াড়িতে নেমেছেন এবং বিশেষ করে সমুদ্রে এর জলে তারা গা ভাসাচ্ছেন। এর কারণ হলো তীব্র রোদের থেকে যে রক্ষা পাওয়া, সেই রক্ষা পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই সমুদ্রের পানি, সমুদ্রের জলই কিন্তু এখন শেষ ভরসা বলা যায়। যেহেতু এই কুয়াকাটা উপকূলে আমরা এখন প্রখর রোদ দেখতে পাচ্ছি, এই রোদের জন্য অনেকেই কিন্তু এই সমুদ্রের যে স্নান এটিকে কিন্তু আনন্দময় মনে করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সী মানুষ এখানে সমুদ্র স্নান করছেন এবং সেই সঙ্গে কেউ কেউ প্রিয়জনকে সঙ্গে নিয়ে সমুদ্রের বালিয়াড়িতে হেঁটে বেড়াচ্ছেন। এবং আমরা এও দেখতে পাচ্ছি সমুদ্রের যে বেঞ্চিগুলো রয়েছে সেই বেঞ্চিগুলোতে বসে তারা সমুদ্রের যে স্বচ্ছ বাতাস, সেই বাতাস তারা উপভোগ করছেন এবং প্রকৃতির অপার যে সৌন্দর্য কুয়াকাটার, সেই সৌন্দর্যগুলোকেও তারা উপভোগ করছেন। এবং এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরই কুয়াকাটাতে এভাবে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। সেই ভিড়ে কিন্তু এবছরও রয়েছে। হোটেল মোটেলগুলোতেও কিন্তু স্বাভাবিক যে পর্যটক থাকে সেই সংখ্যার চেয়েও অনেকটা বেশি পর্যটক রয়েছে এবং এটি একদম ঈদের পরপর হওয়ার কারণে কিন্তু পর্যটকের সংখ্যা অনেকটা কম। যেটা আশা করা হচ্ছিল সেই সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কিছুদিন আগেই কিন্তু ঈদ উল ফিতরের যে লম্বা ছুটি ছিল, সেই লম্বা ছুটিতে পর্যটন নগরী কুয়াকাটাতে ছুটে এসেছিল হাজার হাজার পর্যটক এবং এই পর্যটকে কিন্তু সৈকতে তিল ধরনের ঠাঁই ছিল না। কুয়াকাটার যে 18 কিলোমিটার সৈকত, এই 18 কিলোমিটার সমুদ্র সৈকতই কিন্তু একেবারে পর্যটকে ভরপুর ছিল এবং পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। সে কারণে কিন্তু এখন পর্যটকের সংখ্যা পহেলা বৈশাখ উপলক্ষে যতটা প্রত্যাশা করা হয়েছিল সেই প্রত্যাশা অনুযায়ী নেই। তবে স্বাভাবিকের চেয়ে কিন্তু পর্যটকের সংখ্যা অনেকটা বেশি এবং এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে সমুদ্র সৈকত এলাকায় আসার মূল কারণ হচ্ছে সমুদ্রের যে বিশালতা, সেই সমুদ্রের বিশালতাকে উপভোগ করা। মূলত এখানকার যারা পর্যটকরা এসেছেন তারা বলছেন যে সমুদ্রের বিশালতার মতো আমাদের হৃদয় হোক এবং এই আজকের এই দিনটির মতো পুরো বছরটাই হোক সংঘাতমুক্ত, শান্তিময়, সেই প্রত্যাশাই কিন্তু তারা করছেন। আমরা এই মুহূর্তে চলে যাব বরিশালে। সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। বর্ষবরণের সাত সকালে প্রকৃতি একরকম ছিল, বেশ সুন্দর ছিল, তপ্ত রোদ ছিল। তবে এখন প্রকৃতির বৈরিতা রয়েছে। হয়তোবা এই দুপুরবেলা জানান দিচ্ছে যে বৈশাখ যে এসেছে প্রকৃতির মাঝে, সেটি জানান দিয়েছে এই বৃষ্টি দিয়ে। দুপুর 2টার পরপরই বরিশালে হালকা বৃষ্টি হচ্ছে এবং দমকা বাতাস বইছে। উৎসবপ্রিয় বাঙালির আজকে সকাল থেকেই আমরা দেখেছি বাংলা বর্ষবরণে নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে বর্ষবরণের আয়োজন হয়েছে। সকালে বরিশালের বিএম স্কুল মাঠে সেখানে প্রভাতী অনুষ্ঠান হয়েছে, মঙ্গল বন্দনা করা হয়েছে, গানে গানে মানুষের জীবনের জয়ধ্বনি করা হয়েছে উদীচীর উদ্যোগে। তারপর চারুকলার উদ্যোগে বরিশালে আনন্দ শোভাযাত্রা বের হয়েছে বিএম স্কুল থেকে। আরও একটি আনন্দ শোভাযাত্রা, বড় আনন্দ শোভাযাত্রা বের হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সার্কিট হাউস থেকে। সেখানে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই শোভাযাত্রার অংশ নেয় এবং ঢাক ঢোল বাজিয়ে দুটি শোভাযাত্রাই কিন্তু দেখেছি মানুষের প্রাণে প্রাণ মেলানোর নিরন্তর চেষ্টা।
বাঙালির চিরায়ত বাঙালির নানা অনুষঙ্গ সেই আয়োজনে, দুটি আয়োজনেই ছিল। এবং আনন্দ শোভাযাত্রা আমরা দেখেছি যে নানান ধরনের বাঙালির যে অনুষঙ্গ সেগুলো যেমনি ছিল তেমনি ছিল উচ্ছ্বাস, উদ্দীপনা, সবার মুখেই চোখে মুখেই আমরা দেখেছি হাসির ঝিলিক। সেই সময়টা তো আমরা দেখেছি, দুপুর পর্যন্ত দেখেছি বরিশালে তপ্ত রোদ ছিল, তবে তারপর দুপুর 2টার পরে আবহাওয়া পরিবর্তন এসেছে। আবহাওয়ার যে পরিবর্তন, হালকা বৃষ্টি শুরু হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে দুপুর থেকে, এখন বাজে 3:15 চলছে এবং বাতাসও কিন্তু বইছে, যে বাতাসের যে গতিবেগ সেটিও কিন্তু আসলে বাড়তি রয়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে প্রকৃতির যে ভিন্নতা সেটি আসলে একেবারেই দৃশ্যমান, কেননা বৈশাখ মানেই তো কাল বৈশাখী ঝড়ের একটা আভাস থাকে, সেটিই যেন দানান দিয়ে যাচ্ছে এই বৈশাখের প্রথম দিন। সবকিছু মিলে বরিশালে বৈশাখী মেলাও কিন্তু রয়েছে বেলস পার্ক মাঠে এবং গৌর নদীতে মেলা রয়েছে। যদিও বা বিএম স্কুল মাঠে প্রতি বছর আমরা দেখি যে 3 দিন ব্যাপী যে বৈশাখী মেলা হয় সেটি এবছর হচ্ছে না বলে জানিয়েছে উদীচির সংগঠকরা। বলছে তারা প্রশাসন থেকে অনুমতি না পাওয়ার কারণে এবছর তারা বৈশাখী মেলা করতে পারছে না। তবে বেলস পার্ক মাঠে সেখানে কিন্তু যথারীতি বৈশাখী মেলার আয়োজন হয়েছে। সেই বৈশাখী মেলায় কিন্তু মানুষ, নানান শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে। সবকিছু মিলে আরেকটি বিষয় দেখুন, যে এই যে বৃষ্টি হচ্ছে, দমকা বাতাস বইছে, এই বৃষ্টিটাকেও কিন্তু বাঙালি উৎসবপ্রিয় বাঙালি কিন্তু লুফে নিচ্ছে। এই বৃষ্টিতেও আমরা দেখছি এখন কেউ কেউ সেলফি তুলছে, কেউ ভিডিও ধারণ করছে, অর্থাৎ বৃষ্টিটাকেও বছরের প্রথম দিনে, বাংলা বছরের প্রথম দিনে বৃষ্টিটাকেও তারা যেন উৎসবের অংশীদার, মানে অঙ্গভঙ্গিভাবে করে নিতে চাচ্ছে। মানুষ আনন্দ চায়, আনন্দ করে ভাগাভাগিতে আগামীর দিনগুলোতে সবাই মিলেমিশে একাকার হয়ে বা বেঁচে থাকতে চায়, সেই অঙ্গীকারটি কিন্তু করছে আজকের বরিশালবাসী। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল বছরের প্রথম দিনে। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে, তার আগে ছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে।